হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছে একটা পিঠার রেসিপি নিয়ে। আর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে 2 গ্লাসের মতো জল দিয়েছি, 2 চামচের মতো নুন দিয়েছি। এখন 200 গ্রামের মতো চালের গুঁড়ো এখানে ঢেলে দিয়েছি। এখন এটাকে ভালো করে কাই করে নেব। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা জলের পরিমাণটা কিন্তু ঠিক মতো দিতে হবে, নাহলে জল বেশি হলে ভালো করে বানাতে পারবে না। তো দেখো আমি হাত দিয়ে একটু ট্রাই করে দেখলাম, তো এটা পারফেক্টই হয়েছে। তো যদি না হতো তাহলে আমি অল্প চালের গুঁড়ো দিতাম। তো এদিকে আমি ভালো করে মেখে নিয়েছি, 7 থেকে 8 মিনিটসের মতো আমি ভালো করে মেখে নিয়েছি। আর তার মধ্যে আমি একটা ভালো করে একটা ড হয়ে গেছে। এখন এটাকে আমি শেপ দেব, ছোট ছোট শেপ দিব। তো ছোট ছোট ড বানিয়ে নিব। তারপরে এটার ভিতরে আমি নারকেলের পুর ঢুকিয়ে দিব। আর নারকেলের পুরের জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে গুড়ের সাথে ভেজে নিয়েছি। নারকেলটাকে ইচ্ছা করলে তোমরা চিনির সাথেও ভেজে নিতে পারো বা ভিতরে ক্ষীরও দিতে পারো, কিন্তু আমি নারকেলই দিয়েছি, এটা নারকেল দিয়ে খেতেই ভালো লাগে। তো দেখো ছোটো শেপ দিয়েছি। আর এটার ভিতরে আমি এখন নারকেলের পুরটাকে ঢুকিয়ে দিব। তারপরে আমি এই নারকেলের পুরটা ঢোকানোর পরে মুখটাকে বন্ধ করে দিব। আর এটা ইচ্ছা করলে তোমরা আঙ্গুল দিয়ে মুড়িয়ে দিতে পারো বা তোমরা চামচের পিছন দিয়ে কেটে দিতে পারো। যারা না পারো তারা চামচের পিছনটা দিয়ে কেটে কেটে দিবে, তো দেখতে সুন্দর হবে। দেখো আমি কিন্তু মুড়িয়েও করতে পারি, চামচ দিয়েও করতে পারি। তো আমি এদিকে রাউন্ড শেপ আর পুলিশ শেপ দিয়েছি কয়েকটা। তো আমি কতগুলি চামচ দিয়েও করেছি, হাত দিয়েও মুড়িয়ে দিয়েছি। চামচ দিয়ে করলে কি বেশি ভালো হয় দেখতে, আর ফিনিশিংটা সুন্দর হয় চামচ দিয়ে যেটা করবে আর কি। তো চামচ দিয়েই করবে যারা বানাবে, দেখবে যে দেখতে বেশি সুন্দর হয়। তো এটা আমি এখন সেদ্ধও করতে পারি বা ভাপাও করতে পারি। তো আমি ভাপে করে নিব, সেদ্ধ করব না। অনেকে সেদ্ধ করেও করে, তো এটা ভাপে করে দেখো খুবই ভালো লাগে। তারপরে আমি এগুলো সব শেপ বানিয়ে নিয়েছি এদিকে। আর এদিকে একটা সসপ্যানে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। তারপরে জল বসিয়ে দেখো হিটটা একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসের। তার উপরে আমি একটা বাঁশের চালনি বসিয়ে দিয়েছি। তার উপরে আমি শেপগুলি সব পুলিগুলি দিয়ে দিব। তারপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিটসের মতো রাখবো আর কি এটার উপরে। আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিব। এইভাবে ভাপে খেতে কিন্তু বেশি ভালো লাগে সেদ্ধর থেকে। তো তারপরে দেখো এইভাবে আমি 10 মিনিটস রাখার পরে আমি একবার চেক করে দেখব, যদি হয় তো ভালো, নাহলে আবার ঢেকে দেব। দেখি যে এটা আমার হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর খুবই সফট হয়েছে, খেতে তো খুবই ভালো হয়েছে। আর এই পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কি হয় শক্ত হবে অল্প। তারপরে দেখো এইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দারুণ একটা পিঠা খাবার। তো অনেকে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে এই পিঠাটাই। তারপরে দেখো এইভাবে আমি একটা খেয়েও দেখলাম, খুবই সফট হয়েছে। আর কারা কারা এই পিঠাটা খেতে বেশি ভালোবাসো কমেন্টে জানাবে। আর কে কিভাবে বানাও, সিদ্ধ করে না ভাপে, তো ওটাও জানাবে। তো এইভাবে দেখো আমি একটা খেয়েও নিলাম, খুব সফট হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে প্লিজ, থ্যাংক ইউ। আর পিঠার দিন এখন সবার ঘরে ঘরেই পিঠা চলছে জানছি, কিন্তু তবুও আমি পিঠার রেসিপি দিলাম।